Good evening, class 5 students. Today we will continue math magic, page number 12, question number 4 on the top. Right? Clear? Question number 4. Bashir has rupees 100. He spends 1/4 of the money on squid and another 3/4 on prawns. How many kilograms of squid did he buy? Number B, how many kilograms of prawns did he buy? একটু বাংলায় বোঝাই, and if you understand in your own language একটু ভালো বুঝতে পারা যায়। ঠিক আছে, আমি একটু বাংলায় বুঝে নিই। বাশির কাছে টোটাল মানি ছিল ₹100, তার মধ্যে 1/4 মানে 4 ভাগে 1 ভাগ 1/4 টাকাটা স্কুইড মাছ কিনেছে, আর বাকি 3/4টা প্রনস কিনেছে, চিংড়ে। তা বলছে নম্বরে হাউ মেনি কিলোগ্রামস অফ স্কুইড ডিড হি বাই। তাহলে ওই যে 1/4 টাকা থেকে স্কুইড কিনেছে, তাহলে কত কেজি স্কুইড কিনেছে, আর 3/4 থেকে প্রনস কিনেছে, তাহলে কত কেজি প্রনস কিনেছে। তার টোটাল মানি উইথ বাশির 100 রুপিস ছিল। 1/4 অফ দ্য মানি কত হচ্ছে? 1/4 মিনস ইউ হ্যাভ টু ডিভাইড বাই 4। 1/4 হাফ হলে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে 1/4 হলে 4 দিয়ে ডিভাইড করবো। 100 ডিভাইড বাই 4 ক্যালকুলেশন আমি শো করে নেই, তোমরা যখন খাতায় করবে এভরিওয়্যার মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন you have to show and send me the pics on my WhatsApp. Clear? আমি কোনো জায়গায় কিন্তু due to lack of time আমি কিন্তু কোনো জায়গায় ক্যালকুলেশন শো করি নাই। ক্যালকুলেশন তোরা বড় ক্লাসে হয়ে গেছি 5-এ, you have to do all the calculations on your own. আমি মেইন প্রসেসটা পুরো দেখিয়ে দিচ্ছি, স্টেটমেন্টস পুরো দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? সো 1/4 হচ্ছে 25। আচ্ছা, রিমেনিং 3/4 বাকি কতটা বাকি আছে? 1/4 যদি 25 হয় তো বাকিটাই হচ্ছে 3/4। বাকিটা মানে 100 মাইনাস করলেই 75, 100 মাইনাস 25 75, 75 হচ্ছে বাকিটা, বাকিটা মানে 3/4। এই টাকা দিয়ে প্রনস কিনেছে। এবার 1 নম্বর এ, হি বট স্কুইড ফর ₹25। 1/4 টাকা কত ছিল? 1/4 মানে 25, এই টাকা দিয়ে স্কুইড কিনেছে। নাও 1 কেজি স্কুইডের দাম কত? 50 টাকা দেওয়া আছে, দেখে পেজ 11-এ দেওয়া আছে। সো হাফ কেজি কত হবে? 1 কেজি যদি 50 হয়, হাফ কেজি 50 ডিভাইড বাই 2, হাফ মানে কেজির হাফ, 50 ডিভাইড বাই 2 25। দ্যাট মিনস বাশির ক্যান বাই হাফ কেজি স্কুইড উইথ ₹25। ঠিক, বা বাশির বট হাফ কেজি স্কুইড উইথ ₹25। সেকেন্ড পার্ট, হি বট প্রনস ফর ₹75। প্রনস বাকি যে 3/4 বাকি ছিল সেটা থেকে প্রনস কিনেছে। ঠিক না, 1 কেজি অফ প্রনস কত? 150 রুপিস, এটাও দেওয়া আছে পিছনে। হাফ কেজি প্রনস মানে 150 ডিভাইড বাই 2, হাফ মানে ডিভাইড বাই 2 75। তা 75 রুপিস ও কিনেছে, তার মানে হাফ কেজি কিনেছে। সো বাশির ক্যান বাই হাফ কেজি প্রনস উইথ ₹75। ক্লিয়ার? নাও লেটস মুভ ফরওয়ার্ড। না পেজ নাম্বার 12 বেশ ভালো একটা মজাদার কোয়েশ্চেন আছে। উইমেন্স মিনকার ব্যাংক। The meeting of the Minkar Bank has just begun. একটা ব্যাংকের নাম হচ্ছে মিনকার ব্যাংক, মহিলাদের। ফজিলা ইজ দ্য প্রেসিডেন্ট, সেই ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছে ফজিলা। 20 ফিশার উমেন হ্যাভ মেড দেয়ার ওন ব্যাংক। তা 20টা যে মহিলারা যারা মাছ ধরে তারা তাদের একটা নিজের ব্যাংক তৈরি করেছে। ইচ সেভস ₹25 এভরি মান্থ অ্যান্ড পুটস ইট ইন দ্য ব্যাংক। প্রত্যেকটা ফিশার উমেন কতগুলো আছে? হাউ মেনি ফিশার উমেন? 20. You have to read the question very carefully. Problem sum is all about reading and understanding the question properly. Question clear, answer will be also clear. তাহলে প্রত্যেকজন 25 টাকা করে ওই ব্যাংকে জমা করে, ঠিক আছে, এভরি মান্থ। এই যে দেওয়া আছে এভরি মান্থ। না হাউ মাচ মানি ডাজ দ্য গ্রুপ কালেক্ট ইচ মান্থ। তাহলে এক মাসে টোটাল গ্রুপে কত কালেকশন হয়। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হাউ মাচ মানি উইল বি কালেক্টেড ইন 10 years। আর 10 বছরে কত টাকা কালেক্ট হবে। সো ফার্স্ট পার্ট, নাম্বার অফ ফিশার উমেন হু জয়েন দ্য ব্যাংক কত আছে? 20 জন আছে। মানি সেভ বাই ইচ অফ দেম এভরি মান্থ, প্রত্যেক মাসে কত টাকা? 25 টাকা করে সেভ করে। টোটাল মানি কালেক্টেড ইন আ মান্থ, তাহলে এক মাসে টোটাল মানি কত কালেক্ট হচ্ছে? 25 টাকা করে 20 জন। একজন মাসে 25 টাকা দেয়, তাহলে 20 জন কত দেবে? 25 × 20 ₹500। ক্যালকুলেশন তোমরা অবশ্যই শো করবে।
Thus 20 women save rupees 500 every month. তা 20টা মেয়ে মিলে এক মাসে 500 টাকা জমায় ওই ব্যাংকে। Now 1 year equals to 12 months আমরা জানি। তা 10 years কত হবে? 10 years মানে কত মাস? 12 into 10, 120 months, ঠিক আছে। এক মান্থে কত জমা হয়? 500 টাকা। তাহলে 120 মান্থসে কত হবে? টোটাল মানি সেভড ইন 10 years ইজ ইকুয়াল টু 500 ইন্টু 120। কেন 120? 500 টাকা তো এক মাসে সেভ করে। 500 যেটা আছে দিস ইজ সেভিং অফ 1 মান্থ। তাহলে আমাকে 10 ইয়ার্সটাকে মান্থে কনভার্ট করতে হবে, চেঞ্জ করতে হবে। মাল্টিপ্লিকেশন তোমরা শো করবে, 60,000 আসবে। সো রুপিস 60,000 উইল বি কারেক্টেড ইন 10 years. Clear? Next, question number 2 আরেকটা আছে। Gracie took a loan of rupees 4,000 to buy a net. 4,000 টাকা নিয়েছে এটা জাল কেনার জন্য, মাছ ধরার জাল। She paid back rupees 345 every month. 4,000 rupees ধার নিয়েছিল লোন, প্রত্যেক মাসে কত টাকা দিত? 345 ফর 1 year, এক বছর দিল। 345 টাকা এক বছর দিয়েছে। হাউ মাচ মানি ডিড শি পে ব্যাক টু দ্য ব্যাংক? তাহলে কত টাকা সে ফেরত দিয়েছে ব্যাংকে, ঠিক না। অ্যামাউন্ট অফ লোন টেকেন বাই গ্রেসি 4,000 দেওয়াই আছে। অ্যামাউন্ট অফ পেমেন্ট এভরি মান্থ কত? 345 রুপিস। 1 year ইজ ইকুয়াল টু 12 months জানি আমরা। টোটাল মানি পেড ব্যাক টু দ্য ব্যাংক ইন 1 year 345, এটা 1 month ইন্টু 12 মানে 1 year। 12 month means 1 year, কত আসছে? 4140। So Gracie paid rupees 4,140 to bank in 1 year. 4,000 টাকা ধার নিয়েছিল, দ্যাট মিনস যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ওয়াজ দ্য ইন্টারেস্ট পেড, কত টাকা সুদ দিয়েছিল? 140 টাকা। 4,140 মাইনাস 4,000, কারণ ব্যাংক তো একটু ইন্টারেস্ট নেবেই, তাই না? অলরাইট, নেক্সট পেজ নাম্বার 13, question 1. Jhansi and her sister took a loan of rupees 21,000 to buy a logboat. ঠিক আছে, দুজন মিলে একটা লগবোট কিনবে, 21,000 টাকা ধার নিয়েছে। They paid back a total of rupees 23,520 in 1 year. তারা একটা বছর মিলে মানে 12টা মাসে এত টাকা ফেরত দিয়েছে। How much did they pay back every month? Every month মানে এক মাসে। এক মাসে বার করার জন্য we need to divide this into by 12. এটা 12টা ভাগে ভাগ করতে হবে, তবে গিয়ে একটা ভাগ মানে এক মাসে আমাদের বেরোবে। So 1 year equals to 12 months, ঠিক। The total amount paid back by Jhansi and her sister in 1 year is equal to 23,520. The amount they paid back every month is equal to this divided by 12. Division-টা তোমরা করে দেখাবে। So they paid back rupees 1,960 every month. Clear? আমি আবার বলি, in all these questions I have not shown any calculation. Watch this video carefully, আর ক্যালকুলেশনস গুলো তোরা যখন করে পাঠাবি আমাকে, আনসার্স গুলো করে একবার দেখে দেখে করে নিবি, দিয়ে একবার না দেখে টোটাল ফুল ক্যালকুলেশন সহ আমাকে যেন পাঠানো হয় হোয়াটসঅ্যাপে। পেজ নাম্বার 13. Now here we have a question. The women of Minkar Bank also want to start a factory to dry fish. তো এই যে ব্যাংকে 20 women ছিল, কালকে পড়েছিলাম আমরা 20 জন ব্যাংকে কন্ট্রিবিউট করতো গ্রুপে, না তার একটা ফ্যাক্টরি স্টার্ট করতে চাইছে শুকনো মাছের জন্য। The panchayat has given them some land for that. পঞ্চায়েত কিছু জমি দিয়েছে। Over the years they have saved rupees 74,000. বেশ কিছু বছর ধরে ওরা 74,000 জমা করেছে। They find out how much they will need for the factory. এবং তারা দেখে যে ভাই ফ্যাক্টরির জন্য কত টাকা লাগবে। Fazila writes the things they need to buy to begin. ফাজিলা কি করে, কি কি লাগবে জিনিস তারা একটা লিস্ট বানায়। See the table for the cost of each item and the number of items they want to buy, find the total cost. তাহলে এই টেবিলটা দেখে টোটাল কস্টটা আমাদেরকে বার করতে হবে। We need to find the total cost. Now let's see. Now borewell for fresh water, borewell means pump যেটা ফ্রেশ জল চাই, 3,000 একটা লাগবে into 1 rupees 3,000. Bamboo rack for drying fish, বাঁশের তাক লাগবে, র্যাক লাগবে মাছ শুকানোর জন্য, 2,000 rupees price of each, কটা লাগবে 20 piece, 2,000 into 20 40,000. সিমেন্ট ট্যাঙ্ক লাগবে
একটা হচ্ছে 1000 রুপিস, চারটে লাগবে, 1000 ইন্টু 4, 4000। ট্রে অ্যান্ড নাইফ লাগবে, একটা দাম হচ্ছে 300 টাকা, 20 পিসেস লাগবে, 320, 6000। আর বাকেট বালতি লাগবে, একটা দাম হচ্ছে 75 টাকা ইন্টু 20 পিস লাগবে, 1500. Now total comes 54,500. So total cost to set up the factory is 54,500. Now when fresh fish is dried, it becomes 1/3 its weight. তাই তো, শুকিয়ে গেলে তো evaporate হয়ে যাবে, আর ওজনটা অনেক কমে যাবে। আর কমে কতটা হচ্ছে? 1/3, মানে 3 ভাগে 1 ভাগ হয়ে যাচ্ছে। 3 ভাগে 1 ভাগ মানে 3 কেজি যদি হয়, 3 কেজি শুকালে 1 কেজি হয়ে যাবে, সোজা কথা। Now in 1 month they plan to dry 6,000 kg of fish. একটা মাসে তারা 6000 কেজি মাছ শুকানো ওদের ডিসাইড করে, প্ল্যান করে। How much dried fish will they get in a month? তাহলে 6000 কেজি ফ্রেশ ফিশ যদি তারা শুকায়, কতটা পাবে? 1/3 মিনস হাফ হলে কি করি আমরা? 2 দিয়ে ডিভাইড করি, তাই তো? হাফ হলে আমরা 2 দিয়ে ডিভাইড করি, সো 1/3 হলে 3 দিয়ে ডিভাইড করবো। 6000 ডিভাইড বাই 3, 2000 কেজি। ডিভিশনটা তোমরা অবশ্যই জানো, শো করবে, রাইট? নেক্সট কোয়েশ্চেন, ফ্লোরাম্মা, লেট আস ফার্স্ট ক্যালকুলেট ফর 6 কেজি অফ ফ্রেশ ফিশ। এবার 6 কেজি ফ্রেশ ফিশের জন্য একটা ক্যালকুলেশন করছে। উই বাই ফ্রেশ ফিশ ফর ₹15 পার কেজি, তারা টাটকা মাছ 15 টাকা পার কেজি কেনে। উই সেল ড্রাইড ফিশ ফর 70 পার কেজি, আর শুকনো মাছ 1 কেজি দাম হচ্ছে 70 টাকা। শুকনো মাছ, টাটকা মাছ 15 টাকা কেজি, শুকনো মাছ 70 টাকা কেজি। Now we dry 6 kg fresh fish to get dash kg of fish. 6 kg fresh fish তারা কিনে কত কেজি পাচ্ছে? 2 কেজি। এর আগে আমরা দেখেছিলাম 6 কেজি শুকিয়ে কত হচ্ছে? 2 কেজি। 6 কেজি হচ্ছে কত? 6 কেজি হবে 2 কেজি। এখানে আমি করি নাই, 6 কেজি মিনস এখানে 1/3 মিনস 6 ডিভাইড বাই 3, so 6 divided by 3 equals to 2, এখানে হবে 2 কেজি। এটা লিখতে ভুলে গেছি, it will be 2 kg. So we dry 6 kg fresh fish to get 6 divided by 3 equals to 2 kg dried fish. 6 কেজি শুকিয়ে 2 কেজি হবে। Now 6 kg fresh fish কত হচ্ছে দাম? 6 into 15 rupees দেওয়া আছে ফ্রেশ ফিশে, ₹90. We will sell 2 kg dry fish and get dry fish কত দাম? 70 টাকা কেজি, 2 into 70, 140 rupees. So if we dry 6 kg fresh fish, we will earn, তা 6 কেজি ওতে বিক্রি কত হচ্ছে? 140 টাকায় সেলিং প্রাইস, কিনছে কত টাকা করে? 90 টাকা করে। তার মানে লাভ কত টাকা হচ্ছে? -50 রুপিস। 140 টাকায় বিক্রি করছে, 6 কেজি মাছ শুকিয়ে 2 কেজি হচ্ছে, 2 কেজি শুকনো মাছের দাম হচ্ছে 140 টাকা, আর 6 কেজি ফ্রেশ ফিশ হচ্ছে 90 টাকা দাম। 6 কেজিটাই তো 2 কেজি হচ্ছে, মানে টোটাল সব মিলিয়ে 50 টাকা লাভ হচ্ছে। বাট ইফ উই ট্রাই 6000 কেজি উই ক্যান আর্ন, এবার 6000 কেজি যদি ওরা শোকায় তাহলে কত টাকা আর্ন করবে? 50 into 1000, 50,000। কী করে 50,000 হচ্ছে? দেখো 6000 কেজিকে আমরা লিখতে পারি 6 কেজি ইন্টু 1000, 6 into 1000 6 কেজি হবে তো, ঠিক তো? 6 into 1000 6000 কেজি হবে। নাও 6 কেজিতে কত টাকা হচ্ছে লাভ ওদের? 50 রুপিস। এই যে বার করেছি এখানে, 6 কেজিতে ওদের টোটাল লাভ হচ্ছে 50 টাকা। এই যে লেখা আছে, ইফ উই ড্রাই 6 কেজি ফ্রেশ ফিশ উই উইল আর্ন ₹50। তাহলে 6000 কেজি মানে 6 কেজি ইন্টু 1000, 6 কেজিতে 50 টাকা ইন্টু 1000, 6 কেজি জায়গায় আমরা 50 পুট করবো ইন্টু 1000, 50 into 1000, 50,000। ক্লিয়ার? বারবার করে দেখে বোঝার চেষ্টা করবে। Next, very simple. Now, they are very happy with this plan. The group can make profits and each woman can get a salary for the work she does. খুব খুশি, এবার প্রত্যেকটা woman কিন্তু স্যালারি পাবে। Now, ঝাঁসি বলছে, I found that for 6000 kg fish, we would need 1500 kg of salt. 1500 kg নুন লাগবে শুকানোর জন্য every month. Its price is ₹2 per kg, 2 টাকা কেজি। The salt 1500 kg into 2, ₹3000। ক্যালকুলেশন শো করবে। প্যাকিং অ্যান্ড বাস চার্জেস কত? 3000 টাকা। তা টোটাল মান্থলি কস্ট অফ ড্রাইং অ্যান্ড সেলিং দ্য ফিশ কত হচ্ছে? 3000 টাকা নুন লাগছে, 3000 টাকা বাস চার্জেস লাগছে।
দ্যাট মিনস টোটাল 6000 হচ্ছে মাসে খরচা। ঠিক, ফাজিলা বলছে দ্যাট সাউন্ডস ভেরি গুড, আর ক্যালকুলেশনস টেল আস দ্যাট এভরি মান্থ আর ব্যাঙ্ক উইল আর্ন রুপিস 44,000। বলছে আমার ক্যালকুলেশন করে দেখলাম যে সব কিছু বাদ ধার দিয়ে 44,000 আমাদের ব্যাঙ্ক কিন্তু ইনকাম করবে। চেক টু সি, এবার আমাদেরকে বলছে চেক করতে টোটাল তাদের আর্নিং কত হচ্ছে 50,000, এর আগে বার করেছি আমরা, টোটাল 50,000 আর্ন করছে ওরা, রাইট। এবার খরচাটা বাদ দিতে হবে, খরচা টোটাল কত হচ্ছে 6,000 টাকা, দ্যাট মিনস মাইনাস করলে 44,000 টোটাল প্রফিট থাকছে বাদ দিয়ে। সো দ্যাট মিনস ফাজিলা ইজ কারেক্ট। নাও চ্যাপ্টার 2 অফ ম্যাথমেটিক, চ্যাপ্টার 2 শেপস অ্যান্ড অ্যাঙ্গেলস, রাইট। নাও হোয়াট আর অ্যাঙ্গেলস? অ্যাঙ্গেলস হচ্ছে আমি দেখাচ্ছি when two arms, না এখানে কিন্তু এই একটা আর্ম, এটাকে আর্ম বলি বা আমরা রে বলতে পারি, এই একটা রে আর এই একটা রে, দুটো একটা পয়েন্টে জয়েন করছে, both are joining at a point, this that is known as vertex, আর এই দুটোকে বলা হয় আর্মস। দেন অ্যান অ্যাঙ্গেল ইজ ফর্ম, তখন একটা অ্যাঙ্গেল তৈরি হয়। তবে তিনটা অ্যাঙ্গেল বানিয়েছি, এদের মধ্যে যদি বলা হয় বড় কোনটা ছোট কোনটা, অ্যাঙ্গেল হচ্ছে যত মুখটা ছোট থাকবে তত ছোট, আর যত মুখটা বড় থাকবে তত বড়, ঠিক আছে না। এখানে যদি বলি সব থেকে বিগেস্ট অ্যাঙ্গেল কোনটা এ বি সি মধ্যে, অ্যাঙ্গেল সি, এটা হচ্ছে সব থেকে মুখটা সব থেকে বেশি খোলা যায়। সব থেকে স্মলেস্ট কোনটা বি, তাই তো ছোট আছে, তিনটের মধ্যে মুখটা ছোট আছে। সো এটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোনটা ছোট বা বড়। না লেট আস সি, এবার এইভাবে তোমরা কিন্তু এই যে কোয়েশ্চেন্সগুলো আছে, এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, প্র্যাকটিস টাইম, লুক অ্যাট দ্য শেপ অ্যান্ড আনসার, দ্য অ্যাঙ্গেল মার্কড ইন ড্যাশ কালার ইজ দ্য বিগেস্ট অ্যাঙ্গেল। তো এখানে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, ইয়েলো আছে, কোনটা বিগেস্ট? এখানে কিন্তু কোনোটাই বিগেস্ট নয়। all the angles marked here are equal, সবই কিন্তু ইকুয়াল। বলছে are the angles marked with yellow equal? are the angles marked with green equal? are the angles marked with blue equal? এই যে নিচের থেকে, ঠিক আছে, তার নিচের থেকে বলছে এই যে এখানে একটা ইয়েলো আছে, এখানে একটা ইয়েলো আছে, এই দুটোই কি ইকুয়াল? বলছে কি করে বুঝবে? এবার একটা কাজ করে, আই হোপ ইউ মাস্ট বি হ্যাভিং ইউর জ্যামেট্রি বক্স। চোখে থেকে অত না বুঝে আমরা যদি একটু মেপে দেখি খুব ভালো হয়, ঠিক আছে। লেটস সি হাউ টু মেজার অ্যান অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেল কীভাবে আমরা মাপি প্রোটেক্টর দিয়ে, বাংলায় বলি চাঁদা, ডিউ বলা হয় বা ম্যাথসে বলা হয় প্রোটেক্টর। না লেটস সি, না সাপোজ ইউ হ্যাভ টু মেজার দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা তোমরা মাপ করবে, ঠিক আছে। এবার এটা কিভাবে মাপ করবে আমরা দেখে নিই। না ফার্স্ট থিং ইউ নিড ইজ আ প্রোটেক্টর, ঠিক আছে। কি লাগবে? একটা প্রোটেক্টর লাগবে, দিস ইজ নোন অ্যাজ আ প্রোটেক্টর। এবার প্রোটেক্টরটা ঠিক তোমরা এইভাবে পজিশন করবে, দেখবে এখানে একটা ছোট্ট পয়েন্ট থাকে বা একটা গোল থাকে ফুটো, সেখানে কিন্তু এইভাবে রাখবে। এই যে নিচে লাইনটা আছে, লাইনের সঙ্গে নিচে লাইনটা মিলে যাবে, স্ট্রেট লাইনটা মিলে যাবে। আর যেখানে তোমাদের তাহলে এটা মেজার কত হচ্ছে, এই লাইনটা কোথায় যাচ্ছে, এর এটা 40-তে। এই দিকে যখন মাপবে ওপরটা দেখবে না, 140 নয়, 90 থেকে কম হলে আমরা সবসময় নিচের দিকটা দেখব। মেজার ইজ 40 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে তোমরা দেখতে পাবে যে ঠিক টোটাল কত ডিগ্রি হচ্ছে। এইভাবে কিন্তু রাখতে, এই রাখাটা হচ্ছে মেন, কীভাবে তোমরা প্রোটেক্টর রেখে মাপ করবে। অলরাইট, আজকে এতটাই রাখছি। এই পেজে কিছু কোয়েশ্চেন্স বা এই চ্যাপ্টারে কিছু কোয়েশ্চেন্স তোমরা নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে। I will take rest of the questions in next day. Thank you very much.